উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জুলাই আগস্টের শহীদ ভাইদেরকে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নতুন করে কথা বলার সুযোগ পেয়েছি। আসলে জাতি হিসেবে আমরা অনেক গুণের অধিকারী। যেমন আমাদের মধ্যে অনেক বীরত্বের কথা রয়েছে। ৭১-৪৭-এর আগে আমাদের নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ সহ অনেক গুরু ইতিহাস হয়েছে, তিতুমিরের ইতিহাস হয়েছে। আবার ভাগ্যের দিক দিয়ে সবচেয়ে দুর্ভাগ্য জাতি সম্ভবত আমরাই। একাধিক বা বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যখন একটা কিছু আদায় করি আমরা ধরে রাখতে পারি না। আমরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই, ৫২ ভাষা আন্দোলনের পরে আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই, ৭০-এর নির্বাচনের পরে আমরা আমাদের অধিকার পাই নাই, ৭১-এর স্বাধীনতার পরও দেখতে শুনেছি বা বলতে শুনেছি আমরা যে সবাই পেয়েছি সম্পদ, আমরা বেঁচে চলে ধনী, এরকম কথা আমাদের শুনতে হয়। আবার তারপরে আবার বিদ্রোহ, আবার পরিবর্তন, একবার সামরিক শাসন, একবার রাষ্ট্রপতি শাসন, আবার স্বৈরাচারের পতন। তারপরে আবার কি হলো? রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের অধীনে আবার নির্বাচন। সর্বশেষ আমরা তো একেবারেই ছোট, আমাদের এগুলো দেখার সুযোগ হয় নাই, কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি ২০০৮ সালের পর থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত যতটুকু আমরা দেখতে পেরেছি, যতটুকু আমরা বুঝতে পেরেছি, সবটাই আপনারা জানেন এবং সব কিছুই আপনারা থাকেন। এই যে একটা রাজনৈতিক ব্যবস্থা বা যে একটা সিস্টেম ছিল, সেই জায়গায় আমরা কি দেখেছি? আমাদের বুঝের পর থেকে আমরা দেখছি যে একটা সরকার প্রধান কিভাবে একটা জাতিকে তার পুরো কন্ট্রোলের ভিতরে নিয়ে আসে। সে জায়গায় কোনো পক্ষই কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা দেখেছি যে আমাদের সুনামধন্য আলেমদের উপর কিভাবে তারা অত্যাচার করেছিল। শাপলা চত্বরের ঘটনা আমরা দেখেছি। আমরা দেখেছি যে আমাদের বীর সেনানী যারা ছিল, বিডিআরদের উপর আমাদের নির্যাতন আমরা দেখেছি। আমরা দেখতে পেয়েছিলাম আমাদের যখন এই যে সড়ক নিরাপদ আন্দোলন হলো ২০১৮ সালে, তখনও এই সরকারের যেই পেটুয়া বাহিনী ছিল বা তাদের যে সহযোগী অঙ্গ সংগঠন ছিল, তারাও ওই ছাত্রদের উপর কীভাবে অত্যাচার করেছে। তারপরে আবার যখন ২০১৮ সালে একটা কোঠা বিরোধী একটা আন্দোলন হয়েছিল, সেই সময় তাদের নির্যাতন আমরা দেখেছি। এবং মানে একটা কথা আছে না বাংলায়, যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। সর্বশেষ যখন তার এই যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেল ২০২৪ সালে, আমরা যখন দেখলাম যে এই যে এত কিছুর পরে আবার পুনরায় জাতিকে দাসত্বর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, তখন আমাদের বাংলাদেশের যাদের উপর ভিত্তি করেই সবসময় আন্দোলন সংগ্রামগুলো চলে আসতেছে, সেই ছাত্র জনগণ আবার মাঠে নেমে আসলো। তাদের দাবি ছিল কি? যে আমরা মেধার ভিত্তিতে আমাদের যোগ্য মূল্যায়ন চাই। এটা তো কোনো অযৌক্তিক দাবি ছিল না, কোনো রাজনৈতিক দাবিও ছিল না। তারা চেয়েছিল যে সমাজে যারা যতটুকু পাওয়ার যোগ্য তারা ততটুকুই পাবে। তখন তারা আন্দোলন বা কথা বলার চেষ্টা করলো, তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হলো। প্রথম অবস্থায় তাদেরকে নিষিদ্ধ বিভিন্ন ছাত্র সংগঠন